ঘরোয়া কাজ, বাইরের কাজ দুটোই আমার কাছে কাজ, কিন্তু মাঝে মাঝে প্রায়োরিটিটা একটু বুঝে নিতে হয়। আমার ভাবনা অনুযায়ী কোনোভাবেই বাইরের কাজটার জন্য ভিতরের কাজটাকে স্যাক্রিফাইস করা যায়, কিন্তু ভিতরের কাজটার জন্য সবসময় বাইরের কাজটাকে স্যাক্রিফাইস করা যায়। এটাও 1583 পয়লা বৈশাখের আলাপ একটা সোচ্চারে বলছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটাকে আমার থেকে চাইছো সেটা যদি আমি করি 1 মুহূর্তে করে দিতে পারি, কিন্তু যেদিন তোমাদের বুঝ ফুটবে, জ্ঞান ফুটবে, তোমরাই সেদিনটা বলবে যে বাবা আমরা তো অবুঝ ছিলাম, তুমি তো বুঝতে ছিলে, তো তুমি তখন আমাদের কথা কেন নিচ্ছ। সুতরাং আরো একটা বৃহত্তর ব্যাক প্রমাণ বুঝের জায়গা রয়েছে, যেটার সম্বন্ধে আমরা ঠিক সঠিক ওয়াকিবহাল নই। ওয়াকিবহাল নই বলে এই সমস্ত প্রশ্নটা জাগে, এই করে দিয়ে গেলে ওটা করে দিয়ে গেলে। কিন্তু ওই 15 এপ্রিল 83 ওই পয়লা বৈশাখ, 15 এপ্রিল পয়লা বৈশাখ হয় বলে আমি ইচ্ছা করলে 1 মুহূর্তে সব করে দিতে পারি, কিন্তু যেদিন বুঝের যন্ত্রটা তোমাদের ফুটবে সেদিন তোমরাই বলবে বাবা হ্যাঁ আমরা না বুঝছিলাম, তুমি তো বুঝতে ছিলে, তুমি কেন আমাদের কথা শুনতে গেছো। সুতরাং অভিযোগটা সবসময় আমার দিকে তুলবে, তোমরা এখনো তুলবে, আর তোমাদের ইচ্ছা মতো তুলবে, এখন তুলবে না, পরে তুলবে। তো এটা একটা বোঝার জায়গা আছে, বুঝে নেওয়ার জায়গা আছে, এটা সবসময় এটাই ঘরোয়া আলাপের মধ্য দিয়ে একটা খুব গবেষণা, একটা রিসার্চ মানুষকে একটা বুঝের পথে নিয়ে যায়, জায়গা সে বুঝতে আস্তে 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 গ্রো করে আসছে। তখন আর এই দ্বন্দ্ব এখানে কারুর আছে বলে আমি বিশ্বাসই করি না। এটা ভালোবাসার জায়গা থেকে প্রশ্ন, আমি বিশ্বাস করি না এসব করা যায়। সুতরাং সবাই ঠাকুরগত, এখানে যারা আমরা একত্রিত হয়েছি সব ঠাকুরকে ভালোবাসবো।